আজকের বিশেষ বিশেষ খবর ২১শে জুলাই কাছাড়ে বড় মাদকবিরোধী সাফল্য। ধোলাইয়ে একটি অটোরিকশার গোপন প্রকোষ্ঠ থেকে ৪টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করেছে কাছাড় পুলিশ। ঘটনায় চালক শেবুল হোসেন বরভূয়াকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস ও এর সঙ্গে কোনো বড় পাচার চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আসাম এক্সপ্রেসে ৬ লক্ষ টাকার সোনা চুরির ঘটনায় স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে আরপিএফ। চুরি হওয়া গয়না উদ্ধার হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। ২৫ কোটি টাকারও বেশি মূল্যের জাল জিএসটি আইটিসি চক্রের অভিযোগে শিলিগুড়ি থেকে তৃষ্ণা বর্মন নামে এক মহিলাকে গ্রেফতার করেছে আসাম জিএসটি ইন্টেলিজেন্স অ্যান্ড এনফোর্সমেন্ট ইউনিট। তিনি ভুয়া সংস্থার মাধ্যমে জাল ট্যাক্স ইনভয়েস তৈরি করতেন বলে অভিযোগ। মামলার তদন্ত চলছে, আরও কয়েকজনের জড়িত থাকার সন্দেহ রয়েছে। রামকৃষ্ণনগরে অগ্নিকাণ্ড। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের ফানাইছড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পরিবারের আসবাবপত্র, পোশাক, গুরুত্বপূর্ণ নথিসহ প্রায় সবকিছুই পুড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিবারের সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। বরাক উপত্যকায় বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২ থেকে ৩ দিন বরাক উপত্যকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বরাক নদীসহ উপত্যকার বিভিন্ন নদীনালার জলস্তর আরও বাড়তে পারে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। অসমে ভয়াবহ বন্যা। অসমের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লক্ষাধিক মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। উদ্ধার কাজে এসডিআরএফ, এনডিআরএফ এবং ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। রেল পরিষেবা ব্যাহত। উজান, অসমে বন্যার জেরে একাধিক রেল লাইনের ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। নিরাপত্তার স্বার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রায় ১০টি ট্রেন বাতিল করেছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শিবসাগরে হাজারো মানুষ জলবন্দী। শিবসাগর জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর হয়েছে। বহু মানুষ এখনও জলবন্দী অবস্থায় রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ পানীয় জল ও খাদ্য সামগ্রী এখনও পৌঁছায়নি। বন্যার জল দেখতে গিয়ে ২ কিশোরীর মৃত্যু। জোরহাট জেলার তিতাবর এলাকায় বন্যার জল দেখতে গিয়ে প্রবল স্রোতে ভেসে ২ কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই ছিল আজকের বিশেষ বিশেষ খবর। নতুন খবরের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।